সো এতটা কনফিডেন্স ডাউনে নিয়ে যায় না যে আমি আসলে কিচ্ছু পারি না। এই প্রশ্নগুলো করো না, ভাইয়া শুরু থেকে কি শুরু করবেন, বেসিক থেকে কি পড়াবেন? সবাই জানে তোমার আসলে অবস্থা কী হতে পারে, ঠিক আছে? তোমার চোখ দেখলেই আসলে বোঝা যায় যে তুমি আসলে কী বুঝতেছো কী বুঝতেছো না, তোমার মাথা নাড়ানো দেখলেই বোঝা যায়। সো এইসব গরিবী প্রশ্ন করবা কম, যে বেসিক থেকে পড়াবেন কিনা। তুমি যখন একটা ব্যাচে জয়েন করবা, একটা বেসিক আইডিয়া থাকে সবারই, একটা অ্যাভারেজ আইডিয়া থাকে সবারই, যে এই ব্যাচের স্টুডেন্টগুলো কে কী পারে, একটা আন্দাজ সবারই আছে, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে মাঝে মধ্যে যে পরীক্ষাগুলো নিব, পরীক্ষা নিয়ে আমি টের পাবো যে কে কী পারো আসলে, ঠিক আছে? তো নিজে থেকেই লো সেলফ এস্টিমে নিয়ে যায় না। তুমি অলরেডি অনেক কিছু পারো, জাস্ট হ্যাভ ট্রাস্ট ইন দ্যাট, ঠিক আছে? তুমি অলরেডি অনেক কিছু পারো, জাস্ট আন্দাজে জিরো থেকে শুরু করা হবে দেখে পাগল হয়ে যায় না। তো কিছু না কিছু যদি তুমি মনে হয় পারো কি না, আমি ট্রাস্ট করি এটা যে 90% স্টুডেন্টেরই আসলে মোটামুটি কিছু না কিছু পারা থাকে। যতটুকু আমি আশা করি ততটুকু তুমি পারো, এইটুকু আমার বিশ্বাস আছে। তোমার থাকুক আর না থাকুক, তুমি ক্লাস করলেই বুঝতে পারবে সেটা, যে আমি যেটা তোমার উপরে আশা করছিলাম তুমি হয়তো তার থেকে আর একটু বেশি পারো, ঠিক আছে? তো তোমাকে আমি আগেই ডিমোটিভেট করতেছি না যে তুমি কিচ্ছু পারো না, এরকম কোনো সিচুয়েশন নেই। আর আমি তোমাকে এটাও বলবো না যে আমি তোমাকে শূন্য থেকে শুরু করবো। ইট ইজ নট টাইম ফর দ্যাট। শূন্য থেকে শুরু করার সময় কিন্তু এই প্রি টেস্টের আগে হয় না কখনো, ঠিক আছে? তো তুমি শূন্যতে নাই আসলে। আর তুমি যদি আসলে শূন্যতে থাকো, তুমি আসলে শূন্যতে কি না সেটা যাচাই করার জন্য ক্লাসে চলে আসতে পারো। যদি দেখো কিচ্ছু বুঝতেছো না, দেন ইউ আর ডেফিনেটলি ইন জিরো। তোমাকে নিজে থেকে বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বাট আমি এটা বিশ্বাস করি না যে তুমি কিচ্ছু পারো না। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে মূলত আমার এইচএসসি 25 ব্যাচের যে অফলাইন ব্যাচ আছে, প্লাস চাইলে এটাকে কেউ অনলাইনেও করতে পারবে। তো সেই যে রানিং ব্যাচটা আছে আমার, সেই ব্যাচের আপডেটটা আমি এখন দিতে চাচ্ছি। আমার এইচএসসি 25 ব্যাচের ফিজিক্স মোটামুটি শেষ। আমাদের ফিজিক্স শর্ট সিলেবাস অবশ্যই টোটাল 5টা মডিউলে বিভক্ত, এর মধ্যে 4টা মডিউলে আমাদের ডান। আমরা এখন জাস্ট লাস্ট মডিউলটাতে আছি, মডিউল 5। এই মডিউল 5-এর ক্লাসটা অক্টোবর থেকে শুরু হচ্ছে, অ্যাটমিক মডেল, মডার্ন ফিজিক্স এবং সেমিকন্ডাক্টর। এখন কথা হচ্ছে এই চ্যাপ্টার 3টা শেষ করার জন্য কি তুমি আসবে? না, তুমি এই 3টা চ্যাপ্টার শেষ করতে আসতেছে, ব্যাপারটা এরকম না। তুমি যখন এই 3টা চ্যাপ্টার শেষ করে ফেলবা, তখন আমি সার্কুলার ওয়েতে তোমাকে আবার কিন্তু রিভাইজ ব্যাচের ভিতরে নিয়ে যাব। তোমাকে মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4 এগুলো তুমি সিরিয়ালে পেয়ে যাবা। আর আমার মনে হয় না এই অবস্থায় এসে যারা ক্লাসে আসবা তাদের অ্যাটমিক মডেল, মডার্ন ফিজিক্স, সেমিকন্ডাক্টর বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা। ওগুলো বুঝতে বেসিক যেটুকু নলেজ থাকা লাগে আমি বিশ্বাস করি সেটুকু তোমাদের আছে। এবং ক্লাস করার সময় তুমি নিজেই টের পাবা যে তুমি আসলে আমি যা বলতেছি তার সাথে রিলেট করতে পারবা। সো আমার মনে হয় না খুব একটা বেশি বড় ইস্যু হবে। আর কী পড়ানো হয়, কীভাবে পড়ানো হয় সেটা তো তোমরা আমার ভিডিও দেখোই, তারপরে একটা আইডিয়া দিয়ে রাখতেছি। মূলত তোমাকে এখানে কনসেপ্ট যতটুকু দরকার পরীক্ষার জন্য ততটুকু দেওয়া হবে। ক খ গ ঘ রিলেটেড যে প্রেডিকশনগুলো আছে, যে এগুলো তোমার কতে আসতে পারে, খতে আসতে পারে, গতে আসতে পারে, ঘতে আসতে পারে, এরকম একটা আইডিয়া দেওয়া হবে। অ্যান্ড ইন জেনারেল তোমাকে তো ক্লাসের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র বোঝানো হবেই, তো সেটা তোমার প্র্যাকটিসের হতে, পরীক্ষার হতে তোমার এগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। এবং এগুলো শেষ হওয়ার পরে তুমি সার্কুলার ওয়েতে বাকি মডিউলগুলো রিভাইজ হিসেবে পেয়ে যাবা। ওকে, আসো এখন ম্যাথের মডিউলে আমাদের ম্যাথের মডিউল হচ্ছে টোটাল 6টার মধ্যে 1, 2, 3 আমাদের শেষ। আমাদের বাকি আছে যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের মডিউল 5-এর ডিফারেন্সিয়েশন ডান। মডিউল 5 থেকে আমাদের ইন্টিগ্রেশনটা শুরু হচ্ছে অক্টোবর থেকে। আর ইন্টিগ্রেশন শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব মডিউল 4-এ, কমপ্লেক্স নাম্বার এন্ড পলিনোমিয়াল। সবশেষে আমরা চলে আসবো মডিউল 6-এ, স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স। তো যাদের ম্যাথের জয়েন করার ইচ্ছা আছে তারা এখানে জয়েন করতে পারে। এগেইন সেম কথা, আমাদের মডিউলগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার কিন্তু উইল রিভার্স ব্যাক টু আবার মডিউল 1, মডিউল 2 অ্যান্ড মডিউল 3। সো আমরা সিরিয়ালি ওগুলো পড়ে ফেলবো। তো যারাই এখন জয়েন করবা তারা ইনফ্যাক্ট যেগুলো নতুন পড়াচ্ছি সেগুলো তো পড়বেই, সাথে যেগুলো পড়িয়ে আসছে সেগুলো রিভাইস হিসেবে পেয়ে যাবা, ঠিক আছে? এই হচ্ছে আপডেট। আর ইন্টিগ্রেশন শুরু হচ্ছে নেক্সট উইক বলতে আর কি অক্টোবর থেকে শুরু করতেছি, ডেটটা আমি তোমাদের জানিয়ে দেবো। সো ইন্টিগ্রেশন দিয়ে যদি শুরু করি, যাদের এখনও ডিফারেন্সিয়েশনের কিচ্ছু পড়া হয়নি তাদের জাস্ট এইটুকু বলবো যে ডিফারেন্সিয়েশনের বেসিক যে সূত্রগুলো আছে ওগুলো তো তোমাদের আমি ধরে নিচ্ছি হালকা পাতলা পড়া আছে। এবং চ্যাপ্টার 7, ওই যে ফার্স্ট পেপারের যে ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের যে চ্যাপ্টার 7টা, সেটার যে সূত্রগুলো, সাইন এ প্লাস বি সমান কী হয়, কজ সি প্লাস কজ ডি সমান কী হয়, সেই জিনিসগুলো তো সম্বন্ধে তোমার একটা আইডিয়া থাকলেই হচ্ছে। এমন না যে তোমাকে কেতাবুদ্দিন স্যারের বই সলভ করতে হবে, বাট সূত্র পারতে হবে। আমি যখন তোমাকে বলবো এটা তো সাইন সি প্লাস ডি এর সূত্র, বা সাইন এ প্লাস বি এর সূত্র, অথবা তোমাকে বলবো আমি এটা তো 10 এর সূত্র, তুমি যদি হঠাৎ করে আকাশ থেকে না পড়ো, অ্যাটলিস্ট সূত্র মনে যদি নাও থাকে, তোমার যদি মনে থাকে এটা একটা সূত্র, 10 আমি সূত্র ভুলে গেছি, বাট এই সূত্র বলার পরে আমার মনে পড়ে গেল, তুমি যাতে এরকম স্টুডেন্ট হও। আদারওয়াইজ তুমি আইসা কিন্তু খুব বিপদে পড়বা, ঠিক আছে? একদম শুরু থেকে শুরু করার
আসলে হবে না। জানা কথা এটা। আমি যদি তোমাকে বলি আমি এই সময়ের মধ্যে শেষ করে দেব, নিশ্চয়ই আমি তোমার কাছে কিছু আশা করতেছি। তুমি একদম শূন্য থেকে আমার কাছে আশা করে আসলে আশা কোনো লাভ নেই। তোমাকে কিছু না কিছু পারতে হবে। তো কিছু না কিছু যদি তুমি মনে হয় পারো কিনা, আমি ট্রাস্ট করি এটা যে 90% স্টুডেন্টেরই আসলে মোটামুটি কিছু না কিছু পারা থাকে। যতটুকু আমি আশা করি ততটুকু তুমি পারো, এইটুকু আমার বিশ্বাস আছে। তোমার থাকুক আর না থাকুক, তুমি ক্লাস করলেই বুঝতে পারবে সেটা, যে আমি যেটা তোমার উপরে আশা করছিলাম তুমি হয়তো তার থেকে আরেকটু বেশি পারো। ঠিক আছে? তো তোমাকে আমি আগেই ডিমোটিভেট করতেছি না যে তুমি কিচ্ছু পারো না, এরকম কোনো সিচুয়েশন নেই। আর আমি তোমাকে এটাও বলবো না যে আমি তোমাকে শূন্য থেকে শুরু করবো। ইট ইজ নট টাইম ফর দ্যাট। শূন্য থেকে শুরু করার সময় কিন্তু এই প্রি টেস্টের আগে হয় না কখনো। ঠিক আছে? তো তুমি শূন্যতে নাই আসলে। আর তুমি যদি আসলে শূন্যতে থাকো, তুমি আসলে শূন্যতে কি না সেটা যাচাই করার জন্য ক্লাসে চলে আসতে পারো। যদি দেখো কিচ্ছু বুঝতেছো না, দেন ইউ আর ডেফিনেটলি ইন জিরো। তোমাকে নিজে থেকে বাসায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? বাট আমি এটা বিশ্বাস করি না যে তুমি কিচ্ছু পারো না। ওকে, এই হচ্ছে কথা। কারণ এখন দেখো আমি যদি তোমাকে আবার ফিজিক্সে নিয়ে যাই, এখন বললাম এই যে দেখো মডিউল 5 অ্যাটমিক মডেল। আমি নিশ্চয়ই এটা বিশ্বাস করবো না যে তুমি এখন কুলম্বের সূত্র পারো না। ঠিক আছে? অ্যাটমিক মডেলে কুলম্বের সূত্র নিয়ে কিছু কথাবার্তা বলতে হয়। কুলম্বের সূত্র পারো না মানে কি? কুলম্বের সূত্র পারো না মানে ব্যাপারটা এটা না যে তুমি স্থির তড়িতের এখন একটা কঠিন মেথ সলভ করতে পারো না। ব্যাপারটা ওইরকম না। ব্যাপারটা হচ্ছে তুমি জাস্ট F সমান c q1 q2 বাই r স্কোয়ার তো বুঝো, এইটুকু বুঝলে তোমার কাজ চলে। এমন তো না যে এই মুহূর্তে তুমি কেন্দ্রমুখী বলের সূত্র পারো না, এমভি স্কোয়ার বাই r। এটা যদি তুমি না পারো তাহলে কিন্তু সমস্যা। তুমি এইটুকু পারো সেটা ধরে নিয়ে আমি তোমাকে নিয়ে যাবো, এবং আমি তো বলার সময় বলে যাবো যে তোমরা যদি এটা না পারো তাহলে ক্লাসের রেকর্ড দেওয়া থাকবে। আমরা কিন্তু তুমি যখন জয়েন করবা তুমি কিন্তু আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে, টপিক ওয়াইজ ক্লাসগুলো, আমি তোমাদেরকে যদি একটা আইডিয়া দিই ক্লাসগুলো কীরকমভাবে রাখা থাকে, তুমি একটা প্রপার আইডিয়া পেয়ে যাবে। আমি যদি তোমাদেরকে আমার রানিং একটা ব্যাচের ক্লাসরুম দেখাই তাহলে বুঝতে পারবা ক্লাসগুলো কীভাবে রাখা থাকে, আইডিয়া পেয়ে যাবে আশা করে। এই যে দেখো, এই যে আমি যদি এখন তোমাকে একটু পিছনে নিয়ে যাই, ধরো তুমি মহাকর্ষ বিকর্ষ এখনও পড়ো নাই বা মহাকর্ষ বিকর্ষ তুমি ভুলে গেছো, তুমি একটু খেয়াল করে দেখো এখানে সুন্দর মতো তোমাকে এই যে দেখো সবগুলো চ্যাপ্টারের ভিডিওসগুলো সুন্দরভাবে এখানে সাজানো আছে। তুমি জাস্ট ঢুকবা আর ভিডিও দেখতে থাকবে। ঠিক আছে? ধরো আমি তোমাকে যদি এখন দেখাই, এই যে থার্মোডাইনামিক্স, অনেকগুলো ভিডিও এখানে রাখা আছে শুরু থেকে শেষ পর্যন্ত। ধরো এই যে ধরো এখানে এই যে সিস্টেম, দশা এবং প্রক্রিয়ার সাথে পরিচয় দেওয়া কী কী আছে ভিতরে, এই যে এই টপিকের উপর ভিডিও দেওয়া আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে কথাবার্তা আছে, একটুখানি রেসিজম এবং সিপিসিপি নিয়ে কথাবার্তা আছে। সো অনেক ভিডিও তোমার অলরেডি রাখা আছে, সেগুলো তুমি এই ব্যাচে জয়েন করা মাত্রই ওগুলোর অ্যাক্সেস পেয়ে যাবে। দ্য মোমেন্ট ইউ জয়েন মাই রানিং ব্যাচ ইউ উইল গেট অ্যাক্সেস টু অল অফ দ্য প্রিভিয়াস ক্লাসেস। ঠিক আছে? প্রিভিয়াস ক্লাসেস। অ্যান্ড এখন কিন্তু এগুলোর সাথে আমি রেকর্ডও দিচ্ছি, রেকর্ডের পাশাপাশি আমি এখন পিডিএফও দিচ্ছি। সো তুমি এখন যে ক্লাসগুলো আশা করবা সেটার তো রেকর্ড তো পাবাই, সেটা তো বাই ডিফল্ট গত 2-3-4 বছর ধরে তো আমি রেকর্ড দিয়ে যাচ্ছি, সেগুলো তো ডেফিনেটলি আছে। এখন সাথে সাথে আমি তোমাদেরকে পিডিএফও দিতে থাকবো। যে আমি যদি এখন রিসেন্ট ক্লাসগুলো আমার দেখাই, কারণ আমি এটা ফিল করছি যে ভিডিও দেখে আসলে অনেক সময় নষ্ট হয়। তোমার যদি ভিডিও না দেখে ক্লাসের নোট দেখে কাজ হয়ে যায়, দেন গো ফর ইট। ঠিক আছে? তোমার অবশ্যই ভিডিও দেখার পিছিয়ে সময় বেশি নষ্ট করা উচিত না। তোমার অবশ্যই যদি নোট দেখে কাজ হয়ে যায়, যেমন ধরো এই ক্লাসে এই যে এখানে কিছু কথাবার্তা বলছিলাম, যদি দেখো তুমি একটা ক্লাস করছো 1 ঘন্টার ক্লাস, আমি যা পড়াইছি সেটাই তো আমি এখানে রাখবো, তাই না? আমি 1 ঘন্টার ক্লাসে যা পড়াইছি তুমি তো তখন ক্লাসে উপস্থিত ছিল। তুমি ওই ক্লাসের একটা ছোটোখাটো রাফ দেখলেও তুমি বুঝবা যে কাহিনী কী ছিল। তুমি কিন্তু র্যান্ডম যে কোনো ক্লাসের পিডিএফ দেখতেছো না, র্যান্ডম অন্য একটা ব্যাচের নেওয়া পিডিএফ দেখতেছো না, তুমি তোমার নেওয়া ক্লাসটাই, তুমি যে ক্লাসে অ্যাটেন্ড করছিলে সেই ক্লাসটারই পিডিএফ পাচ্ছ। সো যখনই আমি তোমাকে ধরো একটা মানুষের, তোমাদের ক্লাসেই আমি একটা উদাহরণ দিলাম, এই যে একটা ছেলের নাম দিয়ে বললাম যে এই ছেলে এই কাজ করছে, যখনই তুমি দেখবা যে পিডিএফের মধ্যে ওই ছেলের নাম লেখা, তোমার স্বাভাবিকভাবেই সাথে সাথে মনে পড়বো আচ্ছা এটাতে এই ঘটনা ছিল। সো ইট ইজ অলওয়েজ বেটার টু গো ফর পিডিএফ অর টেক্সট ভার্সনস রাদার দ্যান গোয়িং ফর ভিডিও। ঠিক আছে? ভিডিও তুমি তখন যাবা যখন একবারে কিচ্ছু বুঝতেছো না, যখন তুমি টেক্সট দেখে কিচ্ছু বুঝতেছো না তখন গো ফর ভিডিও। ঠিক আছে? আদারওয়াইজ ভিডিও আমি নিজেই কষ্ট করে ভিডিও এডিট করি, ভিডিও রেকর্ড করি, ভিডিও আপলোড করি, তারপরে আমি নিজেই বলতেছি ভিডিও তুমি তখন যাবা যখন তোমার আসলেই দরকার, একান্তই দরকার না থাকে। কারণ তুমি আমার নিজের ক্লাস করতেছো, আমার ক্লাস করে যদি তুমি আবার 1 ঘন্টা ক্লাস আবার রেকর্ড দেখা লাগে তাহলে তো কী ক্লাস করলো তুমি আসলে। ঠিক আছে? তো আমার ফুল ক্লাস করার পরে তোমার যদি আবার ফুল ক্লাসটাই রেকর্ড দেখতে হয়, তার মানে তুমি ক্লাসে ফুল অ্যাটেনশন দাও না। স্টিল তুমি সেটা দেখবাই, আমি তো তোমার জন্য এমন তো না যে আমি তোমার ভিডিও দেখতে দিচ্ছি না, আমি তো রেখেই দিয়েছি। দেখো ইন্ট্রো টু ওয়েবের একটা ফুল ভিডিও এই যে এখানে রাখা আছে 49 মিনিটের ভিডিও। সো 49 মিনিটের ভিডিও মানে কিন্তু তোমার অনেক সময়, ক্লাসে বাসায় এসে যখন তুমি আবার দেখবা তোমার কিন্তু এই ভিডিও দেখতে গেলে কমসে কম 1.5 ঘন্টা সময় যাবে। সো তুমি যদি জাস্ট এই পিডিএফটা দেখে তোমার কাজ হয়ে যায়, কারণ তুমি অলরেডি ক্লাস অ্যাটেন্ড করছো, যদি এটা দেখে তোমার কাজ হয়ে যায় ভেরি গুড, তোমার 5 মিনিটে 1 ঘন্টা ভিডিওর কাজ হয়ে গেল, তাই না? সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা। তো এগুলো আমি বেঁচে তোমাদেরকে যখন আসবে তোমরা আমি বলে দিব। এখন তুমি যদি এখন থেকে আমার সাথে কানেক্টেড হয়ে যাও, তুমি আমার রানিং বেচে জয়েন করলে, এবং রানিং বেচ থেকে কিন্তু আমি আস্তে আস্তে রিভাইজটা শুরু করবো। সো তুমি আসলে
একটা মোমেন্টাম পাবা, সেই মোমেন্টাম ধরে ধরে আমি তোমাকে নিয়ে যাবো। এবং ক্লাসের মধ্যে অবশ্যই একাডেমিক টু অ্যাডমিশন সব কিছুই কভার করা হয়। সব কিছু বলতে সব কিছু, কিছু টপিক তো থাকেই যেগুলো আসলে অ্যাডমিশনের জন্য ওগুলো খুব অ্যাডভান্সড। সো সেগুলো অবশ্যই, যেহেতু আমাদের পরীক্ষা সন্নিকটে, ওগুলা বুঝে শুনে আমি তোমাদেরকে বলেই দিই, ক্লাসের মধ্যে বলেই দিই যে এটা অ্যাডভান্সড, এটা একান্তই অ্যাডমিশনের জন্য, এটা এই মুহূর্তে তোমার এইচএসসির জন্য কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট তোমার মাথায় এটা দিয়ে রাখবো যে এটা অ্যাডমিশনের জন্য। আমি ইনফ্যাক্ট আমি নোটের মধ্যে লিখেও দিই দিস ইজ অ্যাডভান্স টপিক, এই টপিকটা এইচএসসিতে তোমার খুব একটা বেশি লাগবে না। এবং আমি এটাও বলে দিই কোনো একটা মেথড দেখানোর সময় যে এই মেথডটা দিয়ে তুমি সিকিউতে সলভ করতে পারবা, এই মেথডটা দিয়ে তুমি এমসিকিউতে করতে পারবা, এই মেথডটা সিকিউ এমসিকিউ অ্যাডমিশন সব জায়গায় করতে পারবা। সো সব কিছুই প্রপারলি গাইড করা হবে। আর ক্লাস তো করলে বুঝতে পারবা ক্লাসগুলো কীভাবে নেওয়া হয়। আর আবার মনে করাই দিই, অক্টোবর থেকে শুরু হচ্ছে আমাদের, আমি অবশ্যই আমার সাথে যোগাযোগ করার পর আমি তোমাদেরকে আরও লেটেস্ট আপডেট জানাবো। অক্টোবর থেকে আমাদের পরমাণুর গঠন শুরু হচ্ছে ফিজিক্সে, তারপরে আমরা যাব আধুনিক পদার্থবিজ্ঞান, তারপরে আমরা যাব সেমিকন্ডাক্টরে। তাহলে আমাদের ফিজিক্স রানিং ব্যাচের ফিজিক্স শেষ, বাট আমি আবার আই উইল গো ব্যাক টু মাই ফার্স্ট চ্যাপ্টার্স, ভেক্টর, নিউটনের মেকানিক্স, ওয়ার্ক এনার্জি, এগুলোতে আমি আবার ব্যাক করবো। আর ম্যাথের কথা যদি বলি, আমি এই যে নেক্সট উইক থেকে অক্টোবর থেকে শুরু করতেছি ইন্টিগ্রেশন। অবশ্যই একটা বিশাল ভারী একটা চ্যাপ্টার, তো ইন্টিগ্রেশনটা শেষ করতে একটু সময় লাগবে। তো তুমি যদি এখনই জয়েন করে ফেলো, ইট উইল বি বেটার ফর ইউ। ইন্টিগ্রেশন শেষ করার পর আমরা চলে যাব বহুপদী, দেন জটিল সংখ্যা, পলিনোমিয়াল অ্যান্ড কমপ্লেক্স নাম্বারস, দেন স্থিতিবিদ্যা অ্যান্ড গতিবিদ্যা। তারপর উই উইল মুভ ব্যাক টু আওয়ার ফার্স্ট চ্যাপ্টার্স, যেগুলো আমাদের সরল রেখা, বৃত্ত, কণিক, এগুলো যা আছে হাবিজাবি, যেগুলো আমরা অতীতে পড়ে আসছি, অনেকে হয়তো ভুলে গেছি, সেগুলো আমি তোমাদেরকে আবার রিভাইজের মাধ্যমে নিয়ে আসবো। ঠিক আছে? এবং বোর্ড স্ট্যান্ডার্ড ক্লাস হবে, এটা খালি বলবো না, বোর্ড স্ট্যান্ডার্ডের পাশাপাশি অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের জিনিসপত্র আমি তোমাদেরকে ফাঁকফু করে দিয়ে দিব। ঠিক আছে? যাতে করে তুমি মানে ব্যালেন্স থাকো আর কি। ঠিক আছে? এই হচ্ছে কথাবার্তা। ঠিক আছে? আরেকটা কথা, আমি কখনোই ক্লাসে এটা বলি না যে আমি তোমাকে শূন্য থেকে শুরু করব। শূন্য থেকে কাউকে শুরু করতে হয় না। যদি আসলে শূন্য থেকে শুরু করতে হয়, সেটা আসলে স্ট্যাটিস্টিক্যালি ইম্পসিবল। তুমি আসলে শূন্যতে নাই আসলে। ঠিক আছে? তুমি কলেজে যদি গিয়ে থাকো, স্যারের বাসায় যদি ফাঁকিবাজি করেও ক্লাস করে থাকো, দেন তুমি আসলে শূন্যতে নাই, এবং সেটা তুমি ক্লাস করলে নিজেই বুঝতে পারবে। সো এতটা কনফিডেন্স ডাউনে নিয়ে যায় না যে আমি আসলে কিচ্ছু পারি না। এই প্রশ্নগুলো করো না, ভাইয়া শুরু থেকে কি শুরু করবেন, বেসিক থেকে কি পড়াবেন? সবাই জানে তোমার আসলে অবস্থা কি হতে পারে। ঠিক আছে? তোমার চোখ দেখলেই আসলে বোঝা যায় যে তুমি আসলে কী বুঝতেছো কি বুঝতেছো না। তোমার মাথা নাড়ানো দেখলেই বোঝা যায়। সো এইসব গরিবী প্রশ্ন করবা কম, যে বেসিক থেকে পড়াবেন কিনা। তুমি যখন একটা ব্যাচে জয়েন করবা, একটা বেসিক আইডিয়া থাকে সবারই, একটা অ্যাভারেজ আইডিয়া থাকে সবারই, যে এই ব্যাচের স্টুডেন্টগুলো কে কী পারে, একটা আন্দাজ সবারই আছে। ঠিক আছে? এবং আমি তোমাদেরকে মাঝে মধ্যে যে পরীক্ষাগুলো নিব, পরীক্ষা নিয়ে আমি টের পাবো যে কে কী পারো আসলে। ঠিক আছে? তো নিজে থেকেই লো সেলফ এস্টিমে নিয়ে যায় না। তুমি অলরেডি অনেক কিছু পারো, জাস্ট হ্যাভ ট্রাস্ট ইন দ্যাট। ঠিক আছে? তুমি অলরেডি অনেক কিছু পারো, জাস্ট আন্দাজে 0 থেকে শুরু করা হবে দেখে পাগল হয়ে যায় না। ঠিক আছে? অল দ্য বেস্ট, সি ইউ ইন দ্য ক্লাস। আল্লাহ হাফেজ।